সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত রয়েছেন এটা আরবি প্রথম মাস মুহররম মাস, আরবি 12তম মাস জিলহজ মাস। আর এই জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিন বছরের সমাপ্তি ঘটিয়েছেন। মুসলিম মিল্লাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ওট কোরবানি, ভেড়া কোরবানি, দুম্বা কোরবানি, গরু কোরবানি, বকরি কোরবানির মাধ্যমে হাজার হাজার কোটি কোটি পশুর রক্তের স্রোতের প্রবাহিতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 12তম মাস, মুসলমানদের 12তম মাস, আরবি 12তম মাস জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্তি ঘটিয়েছেন। আর বছরের প্রথম মাস উম্মতি মুহাম্মদের জন্য শুরু হয়েছে আহলে বায়াতের রক্তের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। আহলে বায়াতের কারবালার ময়দানে রক্তের স্রোতের বিনিময়ে এই মুহররম মাস উম্মতে মুহাম্মদের মাধ্যমে এই মাস সূচনা হয়েছে, জারি হয়েছে। এই মুহররম মাস শুধু কারবালার ঘটনা নয়, এই ঘটনা ছাড়াও এই মুহররম মাসের অনেক মর্যাদা, মর্তবা, ঐতিহাসিক ঘটনা উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে সর্বপ্রথম যখন রুহু সঞ্চয় করেছেন, রুহু দিয়েছেন, রুহু ঢুকিয়ে দিয়েছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কার সিংহল দ্বীপে মা হাওয়াকে সৌদি জেদ্দার মধ্যে জান্নাত থেকে প্রেরণ করেছেন, 350 বছর কান্নার পরে উভয় একত্রিত হয়েছে, আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আকাশে তুলে নিয়েছেন, মৃত্যুর স্বাদ ভোগ করার সঙ্গে সঙ্গে উনি জান্নাতে যাওয়ার আশা পোষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে মহাপ্লাবন থেকে কিস্তি নূহকে যদি পাহাড়ে আশ্রয় দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমরা, তার জাতিরা তাকে জবাই করার জন্য ধরেছিল, বিনিময়ে একটা মুজিজা দেখে চেয়েছিল, পাহাড়ের ভিতর থেকে উটনি বের হয়ে আসে এবং গর্ভবতী হয়ে উট বাচ্চা প্রসব করলো, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আমার আল্লাহ যেদিন নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা স্বরূপ নমরুদ তার আগুনের কুণ্ডুলির মধ্যে ফালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আগুনকে জান্নাতের বাগান স্বরূপ বানিয়ে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন ইব্রাহিম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য হেরেমের পাশে একটা পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে শোয়াইছিলেন, জবাই করবেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন হযরতে ইয়াকুব নবীর সন্তান 10 সন্তান মিলে তার ভাই, সৎ ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফের মধ্যে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ মিশরের মালিক ইবনে নাজ্জারের মাধ্যমে এই কূপ থেকে উদ্ধার করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কহেতুর পাহাড়ে দিদার দিয়েছিলেন, যাররা পরিমাণ পর্দা আড়াল করে সুয়ের মাথা পরিমাণ নূরে তাজাল্লি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিক্ষেপ করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ।
এমনি করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ভক্ষণ করেছে, ওই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করেছে, এমনি পানির নিচে। এই তিন অন্ধকার থেকে ইউনূস নবীকে যেই দিন আমার আল্লাহ নাজাত দিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন কাফের বেঈমানেরা জাকারিয়া নবীকে দৌড়াইতে দৌড়াইতে, জাকারিয়া নবী একটা গাছের নিকট আশ্রয় চাইলেন, গাছ দ্বিখণ্ডিত হয়ে গেলেন, জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে পড়লেন। শয়তান জাকারিয়া নবীর একটা পাগড়ির একটা সাইড বের করে রাখলেন এবং কাফেরদেরকে দেখাইয়া দিলেন। কাফেররা করাত দিয়ে গাছটাকে ছিঁড়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ দ্বিখণ্ডিত করে দিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ দ্বিতীয় আকাশে তুলে নিয়েছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক রাজত্ব দান করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। তাহলে আমরা এটাই পরিলক্ষিত হই, এটাই আমরা বুঝতে পারি যে এই মুহররমের 10 তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ যেই ঘটনাটা ইসলামের প্রাথমিক যুগে ঘটেছে, সেটা হচ্ছে আহলে বায়াতের কারবালার ময়দানে শাহাদাতের ফেওলা গ্রহণ করা, ইয়াজিদ বাহিনী কর্তৃক কারবালার ময়দানে শহীদ হওয়া। এটা মুসলিম মিল্লাতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের, যাতনার এবং ভারাক্রান্ত হৃদয়ের একটা ঐতিহাসিক রচনা অধ্যয়ন করেছে। অথচ এই আহলে বায়াতকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার বাবারা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, যারা আমি রাসূলকে মহব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলকে মহব্বত করেছো, আমি রাসূলকে ভালোবেসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আমি ইসলামকে কায়েম করতে যাইয়াও, ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়াও তায়েফের ময়দানে, হুনাইনের ময়দানে, বিভিন্ন যুদ্ধের ময়দানে, বদরের প্রান্তরে ইসলামের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি। আমার রক্ত মোবারক জমিনের মধ্যে আমি প্রবাহিত করেছি। আমার উম্মতেরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তাহার বিনিময়ে আমি তোমাদের নিকট কিছু চাই না। ইল্লাহ চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার যারা নিকটাত্মীয় আছে, আমার যারা পরিবার আছে, আমার যারা আহেল আছে, তোমরা তাদেরকে বেশি বেশি করে ভালোবাসিও। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য আমি নামাজ শিক্ষা দিতে গেলাম, আবু জাহেল আমার গাড়ির উপরে মরা উঠের নারী বুড়ি চাপাইয়া দিল। উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেল। এবং কি ইসলামের জন্য তায়েফের ময়দানে আমার পুরা শরীর রক্তাক্ত করে দিল। আমার উম্মতেরা, আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না। তোমরা শুধু একমাত্র আমার আহলে বায়েতকে মহব্বত কইরো, আমার আহলে বায়েতকে তোমরা ভালোবাসিও। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আহলে বায়াত কারা? একদিন আল্লাহর নবী একটা কালো চাদর মোবারক
আবৃত করে বসে রইলেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী বললেন, আলী তুমি আমার চাদরের ভিতরে ঢুকো। কিছুক্ষণ পরে হযরতে হুসাইন আসলেন, তুমি আমার চাদরের ভিতরে ঢুকো। কিছুক্ষণ পরে হযরতে হাসান আসলেন, তিনি তাকেও বললেন তুমি আমার চাদরের ভিতরে ঢুকো। কিছুক্ষণ পরে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন, নবী বললেন তুমিও আমার চাদরের ভিতরে ঢুকো। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, আমার সাহাবীরা এরাই হচ্ছে আমার আহলে বায়াত। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী আল্লাহর হাবিবের চাচাতো ভাই, খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আমার আল্লাহ মুক্তারি করলেন, জিবরাইল আমিন বিয়া ফরাইলেন। উভয়ের ফসল হযরতে হাসান তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখ তিনি জন্মগ্রহণ করলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলুদ রঙের একটা কাপড় ফেসাইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে এনে আল্লাহর হাবিবের কোল মোবারকের মধ্যে তুলে দিলেন। বললেন, নবী গো, আপনার প্রিয় দহিত্র, আপনি একটু দোয়া করে দেন আর নাম রেখে দেন। আল্লাহর হাবিব ডান কানে আজান, বাম কানে একামত দিলেন আর নাম রেখে দিলেন হযরতে হাসান। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাসান পর্যন্ত যত মানুষ আসছে কারো নাম হাসান রাখা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দহিত্রের নাম হাসান রাখবেন, এই জন্য নামের তালিকার মধ্যে, নামের পাতার মধ্যে, নামের পর্দার মধ্যে হাসানের নামটা আমার আল্লাহ কারো মাথার মধ্যে কখনো ঢুকাইয়া দেয় নাই। বাবারা, বন্ধুরা, হাসান রাখলেন। এ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 1 বছর পরে খাতুনে জান্নাত মা ফাতেমার উদরে আরেকটা সন্তান আবির্ভাব হলেন, আগমন করলেন। বাবারে, উনি জন্মগ্রহণ করলেন 4th হিজরি। জন্মগ্রহণ করার পরে হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে করে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসলেন। হুজুর গো, আপনার প্রিয় দহিত্র, আপনি আদর করে নাম রেখে দেন, তাহানিক করে দেন। আল্লাহর হাবিব ডান কানে আজান, বাম কানে একামত দিলেন আর নাম রেখে দিলেন হুসাইন। এই দুইজনের নাম আর কেউ কখনো জাহিলি যুগে বা আদম থেকে অদ্যবধি পর্যন্ত আর কেউ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামগুলাকে নিজেই পছন্দ করে রাসূলেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এই দুইজনের নাম হবে হাসান এবং হুসাইন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন 44, একদিন ঘুমের ঘরে রাতের বেলা তিনি স্বপ্নে দেখতেছেন কপালের মধ্যে সূরা ইখলাসের প্রথম আয়াতটা লেখা রয়েছে। কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ শব্দটা তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন, তার কপালের মধ্যে ভেসে উঠেছে। ঘুম ভেঙে গেছে। তৎকালীন বড় মুরব্বি সাহাবী হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া আরজি পেশ করলেন, নবীর সাহাবী, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার কপালের মধ্যে সূরা ইখলাসের প্রথম আয়াতটা। হুজুর গো, এই আয়াতটা আমি আমার কপালের মধ্যে স্বপ্নে দেখেছি, আমার মনে হয় আনন্দের কোনো বিষয় হবে। হুজুর গো, এর তাবির কি, এর তদবির কি, আপনি একটু বলেন না। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবীর দূহিত্র, আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি ধরে নেন এই দুনিয়ার জমিনে আর আপনি বেশি দিন বেঁচে থাকবেন না। এই ইয়াজিদ বাহিনীরা চক্রান্ত করলো। চক্রান্ত করে হযরতে হাসানের স্ত্রী জায়দা কর্তৃক বিষ প্রয়োগ করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না এই পেয়ালার মধ্যে বিষ আছে। বিবির কাছে চাইলেন, বিবি রে, 1 পেয়ালা পানি দাও। বিবি পানির মধ্যে বিষ মিশাইয়া দিলেন।
কোন রেয়াতে আসছে বিবিও জানে না এই পেয়ালার মধ্যে বিষ মিশানো আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেয়ালা পান করলেন, বিষের ব্যথা তার শরীরটাকে সয়লাভ করে ফেলেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় কাতরাচ্ছে। একবার ঘরের মধ্যে, আবার বাথরুমের মধ্যে। এমন সময় সাই আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম, যাইয়া প্রশ্ন করলাম, হুজুর আপনার কি অবস্থা, আপনার কেমন লাগতেছে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ও নবীর সাহাবী, আমাকে তো পূর্ব অনেকবার বিষ খাওয়ানো হয়েছে, কিন্তু আমার এত কষ্ট হয় নাই, আমি এত ব্যথায় আমি এত আক্রান্ত হই নাই, কিন্তু এইবারের ব্যথা আমার এমন লাগতেছে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আমর ইবনে আব্দুল্লাহ, দেরি করো না, জলদি করে যাও, আমার ভাই হযরতে হুসাইনকে খবর দাও। হুসাইনকে খবর দেওয়া হলো। দৌড়াইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ভাইজান, ভাইজান, ও আপনাকে কে আঘাত করলো, কে আপনাকে মারলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি পিপাসার্থ, আমি পানি চাইলে পানির সাথে কারা যেন আমাকে বিষ মাখাইয়া দিল, বিষ মিশাইয়া দিল। এখন দেখতেছি ভাই এটা তো আমি জহর খেয়ে ফেলেছি। সারাটা শরীর লীন বর্ণ হয়ে গেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নীল বর্ণে হয়ে গেছে। হুসাইন ডেকে বলে, ভাইজান আপনি একবার নামটা বলেন, কে আপনাকে বিষ খাওয়াইতে পারে, কে আপনাকে বিষ খাওয়াইছে? আপনি যদি তার নাম বলেন, আমি হুসাইন তাকে কতল করে দিব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বাইরে আমি যাকে সন্দেহ করতেছি, যদি সে সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে তার বিচার আমার আল্লাহ করবে, আর যদি সে সত্যি না হয় তাহলে শুধু শুধু তুমি একটা নিরপরাধ ব্যক্তিকে কতল করবে। আর আমি চাই না এই জমিনের মধ্যে কোনো দ্বন্দ্ব ফাসাদ হোক, এই জমিনের মধ্যে কোনো রক্তপাত হোক, তোমার কোনো শত্রু তৈরি হোক। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের বুকের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করলেন, পরে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতেমার পাশে তাকে সমাহিত করা হলো, ওই জায়গার মধ্যে তাকে দাফন করা হলো। বাবারে, হাসানকে দাফন করার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন একা হয়ে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ষড়যন্ত্রের আবিষ্কার শুরু হয়ে গেল। এইদিকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে নিজেকে খলিফা হিসেবে প্রচার করতেছে। কিছুকাল যাওয়ার পরে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ ক্ষমতার মধ্যে আসীনিত হলেন, মসনদের মধ্যে তিনি আসীনিত হলেন। ইয়াজিদের চাচাতো ভাই সলাহ করলেন, বুদ্ধি দিলেন, ইয়াজিদ তুমি যে ক্ষমতায় বসেছো, এই ক্ষমতা তোমার বেশি দিন টিকে থাকবে না, তোমার ক্ষমতা ধরে টান মারবে নবীগণের দহিত্র, নবীর দহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীগণকে যদি তোমার হাতের মধ্যে তোমার নামে বায়াত করাইতে না পারো, তাহলে তোমার ক্ষমতা, তোমার মসনদ বেশি দিন তুমি টিকে রাখতে পারবা না। এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কারবালার ইতিহাস
ওখান থেকে রচনা শুরু হয়, আরম্ভ হয়। ইয়াজিদ এমন একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল যার উপরে লানত ওই তৎকালীন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত বিজ্ঞ ইমামগণ, বিজ্ঞ উলামায়ে কেরামগণ এবং হক্কানি রব্বানি আউলিয়া কেরামগণ তাহাকে লানত দিয়ে আসছে। সবাই তাকে লানত দিতেছে। এই একদল মুনাফিক মার্কা রয়েছে এই জমিনের মধ্যে, তারা ইয়াজিদের সামনে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করে উনি নাকি তাহাজ্জুদ গুজারি ছিল, উনি নাকি বড় মাফের একজন হাফেজ ছিল, উনি নাকি একজন আমল গুজারি ব্যক্তি ছিল। কিন্তু আমরা কিতাবাদি রিসার্চ করে দেখতেছি ইয়াজিদ ছিল একজন পাপিষ্ঠ, পাপাচার, দুরাত্মা, জুলুমকারী এবং কি জেনাকারী। ওনার মতো পাপিষ্ঠ তৎকালীন যুগে আর কোনো ব্যক্তি পাওয়া যায় না। ইয়াজিদ এত ঘৃণিত ব্যক্তি ছিল যার শাসন আমলে মক্কা এবং মদিনার মধ্যে সবচাইতে পবিত্রতম স্থানের মধ্যে মক্কাতুল মুকাররমায় পবিত্র বাইতুল্লাহর মধ্যে দূর থেকে পাথরের জিঞ্জির মেরে কাবা শরীফের মধ্যে আগুন প্রজ্বলিত করে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। কাবা শরীফের গিলাফ পুড়ে গেছে। কাবার ছাদের উপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার সময় যেই জান্নাত থেকে দুম্বা এসেছিল, ওই দুম্বার খুলিটা ওই কাবার ছাদে ছিল, ওই খুলিটাও জ্বলে গেছে। এবং কি মদিনাতুল মুনাওয়ারা রাসূলের মসজিদে নববীর মধ্যে ওই ইয়াজিদ তিনি এই মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই। 3 দিন পর্যন্ত তার ভেড়া, বকরি এবং সওয়ারকৃত ঘোড়া এবং উট এই মসজিদে নববীর মধ্যে গোয়াল ঘরে পরিণত করেছে বলে নাউজুবিল্লাহ। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ সাহাবী, উনি বলেন যখন ইয়াজিদ এই পাষণ্ড অত্যাচার চালায় ওই সময় আমি পাগলের ভান করি, আমি বিদ্যা, আমি পাগলের ভান করি। আমি দেখতে পেয়েছি যদিও 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, কিন্তু আমি দেখেছি আজানের সময় হলে রাসূলের রওজার ভিতর থেকে আজানের শব্দ চলে আসতো। বলি সুবহানাল্লাহ। আজানের আওয়াজ চলে আসতো, আমি নামাজ পড়তাম। তাহলে ইয়াজিদ যেই হেরেমের মধ্যে দাজ্জালও প্রবেশ করতে পারবে না, যেই 2 হেরেম কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে, যেই 2 হেরেম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছে, ওই হেরেমের মধ্যে এমন মুনাফিক মার্কা, এমন জালেম কি করে অত্যাচার চালায়। অতএব একজন মুসলমান অপর মুসলমানকে কখনো লানত দিতে পারে না, কখনো লানত দিতে পারে না। হযরতে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে। তো ওনার দাম বেশি না কম? বেশি না কম? উনি 61 হিজরিতে কারবালার ময়দানে ইয়াজিদ হুসাইনের সাথে যে ঘটনা ঘটিয়েছে 61 হিজরিতে, আর 80 হিজরিতে ইমামে আজম আবু হানিফার জন্ম হয়। তার মানে 20 বছর মাত্র তফাৎ ছিল এই ঘটনা এবং ইমামে আজম আবু হানিফার মধ্যে, জন্মগ্রহণের মধ্যে। তো উনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছে, তাদের কাছ থেকে উনি তালিম নিছে। উনি ইয়াজিদকে লানত দিছে। হাদিসে আসছে, উনি কি হাদিস কম জানতো? হাদিসে আসছে কোন মুসলমানকে লানত দিতে পারে না। তার মানে ইমামে আজম আবু হানিফা মুসলমান না নাকি? ইমাম আবু হানিফা কি জানতো না কোন মুসলমানদের লানত দেওয়া যায় না? তাহলে কেন ইয়াজিদকে লানত দিল? লানাতুল্লাহি আলাইহি। কারণ ইয়াজিদের মতো এমন দুরাচার, পাপের কাজ তৎকালীন ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে তৎকালীন পর্যন্ত আর কোনো ব্যক্তি দ্বারা সংগঠিত হয় না। 10,000 সাহাবীদেরকে ধরে ধরে ওই দিন মসজিদে নববীর পাশে কতল করেছে
এবং অসংখ্য সাহাবীদের স্ত্রীকে, মেয়েদেরকে তার সৈন্য দিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত করাইয়া দিছে। এই ইয়াজিদ কারবালার ময়দানে এই ইয়াজিদ নবী পরিবারের সাথে কেমন দুরাচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, ইনশাআল্লাহ আমরা এই মাসের মধ্যে এই আলোচনাগুলা সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতের মুহাব্বত যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানের মাধ্যমে বলে দিয়েছে, বন্ধু আপনি বলে দেন, আপনি ইসলামের জন্য যে এত কিছু করছেন, আপনি আপনার জবানে বলে দেন, বলেন আপনি তাদের কাছে আপনি বিনিময়ে কিছু চান না? হ্যাঁ, ইল্লা হ্যাঁ মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয় মানে আমার আহলে বায়াত যারা আছে, তাহিরুকুম তাতহিরা, পবিত্র পাঁচ আত্মা যারা আছে তাদেরকে তোমরা মোহাব্বত করিও, তাদেরকে তোমরা ভালোবাসিও। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু আহাব্বাহুমা, যারা এই দুইজনকে ভালোবাসবে, হ্যাঁ, ফাকাত আহাব্বানি, তারা যেন আমাকে ভালোবাসলো, ওয়ামান কানা আহাব্বানি, আর যারা আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। অপর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইনু আসবাবে আহলিল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেই তারাই সর্দারগিরি করবে। তো তাদের সাথে প্রেম লাগাইবেন না তো লাগাইবেন কার সাথে? তাদের সাথে প্রেম করবেন না, তাদেরকে ভালোবাসবেন না তো বাসবেন কারে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত এর গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর হাবিব একদিন ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমাকে বলতেছে, ও মা, আমি তোমাকে একটা ওসিয়ত করতেছি, যদি কখনো এই দুই ভাই তোমার সাথে কোনো কারণে কোনো দুষ্টামি করে, তাদেরকে মাইরো না, তাদেরকে আঘাত করিও না, তাদের শরীরে প্রহার করিও না। যদি তাদেরকে প্রহার করো, যদি তাদেরকে মারো, তাদের শরীরে লাগার আগে আগে আমি রহমতুল লিল আলামিনের গায়ে লেগে যাবে। বলি সুবহানাল্লাহ। তারা সাথে যারা মোহাব্বত স্থাপন করবে, তারা যেন আমি রাসূলের সাথে মোহাব্বত স্থাপন করলো। যারা তাদের সাথে শত্রুতামি পোষণ করলো, তারা যেন আমি রাসূলের সাথে শত্রুতামি পোষণ করলো। সেই শাহাদাতে কারবালার মাস আমরা এই